এই যুক্তি দ্বিতীয় যুক্তি আমরা আগের দিন শুরু করেছিলাম যে সাধারণমপি চাবেক্ষ না বিকম্পিতুম অর্হসি, নিজের ধর্মের দিকে নিজের কর্তব্যের দিকে তাকিয়েও তোমার কেঁপে যাওয়া উচিত নয়। স্বধর্মমপি বিকম্পিত কেন বললেন? স্বধর্মমপি মানে এটা যুক্তি দিয়েছেন একটা আত্মতত্ত্বে, তারপরে স্বধর্মম অপি অর্থাৎ এছাড়াও স্বধর্মের দিক থেকে তাকিয়েও তোমার যুদ্ধ থেকে বিরত হওয়া উচিত নয়। তারপর একটা কথা শ্রীকৃষ্ণ মনে করালেন, কেন মনে করালেন? তিনি কাঁপছিলেন। ওই বিপদস্য শরীরে রমহস্য জায়তে প্রথম অধ্যায়ে আমরা দেখেছিলাম। তো ওই শরীর যে কাঁপছে সেই জন্য বলছে ন বিকম্পিত মানসি, তোমার কাঁপা উচিত নয়। কোন দিক থেকে? না স্বধর্মের দিকে তাকিয়ে, কারণ তোমার এটা ধর্ম। স্বধর্মের দিক থেকে যদি তাকাই তাহলে দেখতে পাবো তোমার একটা ধর্ম, এবং যে কারণে তোমার একটা ধর্ম এবং সেই কারণেই তোমার কিন্তু এই কর্তব্য থেকে সরে গেলে চলবে না। গোটা শ্লোকটা কি আছে আমরা পড়ি। স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতুমর্হসি ধর্মাদ্ধি যুদ্ধ শ্রেয়ন্য ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। ধর্মাৎ হি যুদ্ধাৎ আমরা দেখেছি আগের শ্লোকে, এই অধ্যায়ে আছে। তো ওই যে একজন ক্ষত্রিয়ের পক্ষে ধর্মযুদ্ধের চেয়ে শ্রেয় হতে পারে না, পরম কল্যাণকর কিছু হতে পারে না। এই শ্রেয় সেটা বললেন তোমার কর্তব্য, তোমার স্বধর্ম। এই স্বধর্ম বিষয় বলতে গেলে, ধর্ম বা স্বধর্ম বলতে গেলে আমাদের কয়েকটা বিষয় আলোচনায় আনতেই হয়। যে তিনটে শব্দ আমি আলোচনা করব, যে সামান্য ধর্ম, বিশেষ ধর্ম এবং আপদ ধর্ম। সামান্য ধর্ম কি? ইউনিভার্সাল রিলিজিয়ন, মানে কর্তব্য, রিলিজিয়ন নয়, ইউনিভার্সাল ডিউটিজ। সেটা কি? সেটা হচ্ছে যে যেটা আমরা যোগসূত্রে পাই, অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। এইটা হচ্ছে সার্বজনীন মহাব্রত, অর্থাৎ এইটা সবাইকেই পালন করতে হবে। এই পাঁচটা যে কর্তব্য, এটা কিন্তু সামান্য কর্তব্য, এটা স্বধর্মের মধ্যে আসবে না, এটা কম্পালসারি এবং কমন। তবু এদের ক্ষেত্রেও ছাড় দেওয়া আছে, যেমন বিশেষ বিশেষ ব্যক্তি, বিশেষ বিশেষ জাতি বা বিশেষ বিশেষ পরিস্থিতিতে অনেক সময় ছাড় দেয়। যেমন আপদ ধর্ম বিশেষ পরিস্থিতিতে ছাড় দেওয়া আছে, যেমন কোন একটা কাজ করা নিষেধ, কোন একটা বিষয় খাওয়া নিষেধ, কিন্তু শরীর রক্ষার জন্য বা ধর্ম রক্ষার জন্য ওটা সেই পরিস্থিতি নির্ণয় করে দেবে যে ওই সময় কি ধর্ম হয়ে দাঁড়াবে। বিশ্বামিত্রের যে মাংসভক্ষণের কথা আছে চণ্ডালের কাছ থেকে, এগুলো আমরা শাস্ত্রে পাই। ওদের বিশেষ ক্ষেত্রে ছাড় দেওয়া আছে, যেমন বিশেষ বিশেষ ক্ষেত্রে করোনার সময় ছাড় ছিল, বা আমাদের এখানে ইন্টারনেটে অনেক সময় ছাড় ছিল। এই মণিপুরেও কয়েকটা ক্ষেত্রে কয়েক জায়গায় ছাড় দেওয়া হয়েছিল, কাদের কাদের ক্ষেত্রে, কারো কোনো ব্যক্তির ক্ষেত্রে। তো সেরকম আপদ ধর্ম ছাড় দেয়। আর হচ্ছে বিশেষ ধর্ম, অর্থাৎ সেই ব্যক্তি, তার যে চরিত্র, তার যে জীবন, তার যে আদর্শ, তার যে কর্ম, তার গুণকর্ম আর কি, সেই অনুসারে তার কিছু কর্তব্য থাকে, সেই অনুসারে কিছু ধর্ম থাকে। তাহলে সামান্য ধর্মের মধ্যে আমরা পেলাম এটাকে বলা হয় উৎসর্গ, আর এর ব্যতিক্রমকে বলা হয় অপবাদ। অপবাদ মানে দুর্নাম নয়, উৎসর্গের বিপরীত হচ্ছে অপবাদ। তো সামান্য ধর্মের মধ্যে কিছু কিছু অপবাদ থাকে, অর্থাৎ ব্যতিক্রম থাকে। অহিংসা পালন করা উচিত, শাস্ত্রে বলছেন, আমাদের উপনিষদ, আমাদের বেদে আছে নহিংসা সর্বভূতানি। আবার সেই বেদই কিন্তু আবার নির্দেশ দিচ্ছে যে যজ্ঞে পশু বধ করার কথা। অর্থাৎ হিংসার শারীরিক দিক থেকে হিংসার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম দেওয়া আছে। ঠিক তেমনি সত্য পালনের ক্ষেত্রেও আছে, সর্বদা সত্য কথাই বলবে, অপ্রিয় সত্য বলবে না। আবার সেই সত্যেরও অনেক সময় মিথ্যাবাদ সত্য যেগুলো, সেইগুলোকেও আবার না বলতে বলা হয়েছে। আগের দিন আমরা একটা কাহিনী বলেছিলাম মহাভারত থেকে, কৌশিক ব্রাহ্মণের কাহিনী। তিনি সত্য বলেছিলেন, কিন্তু সত্য বলার জন্য সেই সাধকের কুঠিয়ার পিছন দিকে, জঙ্গলের দিকে যে নিরীহ প্রজা লুকিয়েছিল, তাদেরকে দস্যুরা বধ করে। এই সত্য ভাষণের জন্য তার কিন্তু নরকবাস বা ভালো গতি হয়নি মৃত্যুর পর এই কৌশিক ব্রাহ্মণের। তাই এক্ষেত্রে কিন্তু সত্য ধর্ম হলো না। তা যদি বলি তাহলে ছদ্মবেশে যে সমস্ত বিপ্লবীরা যুদ্ধ করেছেন দেশের জন্য, এরাও তো যুদ্ধ চাননি, কিন্তু পরিস্থিতি যুদ্ধ করতে বাধ্য করেছিলেন। অর্জুনের মতোই স্বেচ্ছায় এসছে, নিজে থেকে তো ওরা যুদ্ধ চাননি। কিন্তু সেক্ষেত্রে এই যে ছদ্মবেশে যাওয়া মানে তো মিথ্যা, যা নয় তাই প্রেজেন্ট করা। সেদিক থেকেও কিন্তু এই মিথ্যাচরণকে, কিন্তু মিথ্যা যে আচরণ, সেই আচরণকে কিন্তু
অধর্ম বলা হচ্ছে না, এখানে ব্যতিক্রম আমরা দেখছি। আদারওয়াইজ বা অন্যথায় কিন্তু আমাদেরকে সত্য পালন করতে হবে। আমরা অনেক সময় কি হয়, ছোট ছোট ক্ষেত্রে আমাদের একটা প্রবণতা থাকে যে ওই যেটা ব্যতিক্রম থাকে সেটাকে সব ক্ষেত্রে আমরা প্রয়োগ করে আমাদের ব্যক্তিগত স্বার্থ, রাগ, দেশ, লাইক ডিসলাইকে বশবর্তী হয়ে আমরা এই ব্যতিক্রমী উদাহরণগুলোকে তুলে এনে নিজেদেরকে জাস্টিফাই করি, অজুহাত খাড়া করি। এটা কিন্তু খুব প্রলোভিত হই আমরা, অনেক সময় আমরা প্রলোভিত হই ওই ওই ব্যতিক্রমী দৃষ্টান্তগুলোকে সাধারণ ক্ষেত্রে এনে যুক্তি দিয়ে সাফাই গাইতে। এদিক থেকে আমাদের সাবধান থাকা খুব প্রয়োজন। এই অন্যথায় কিন্তু এইগুলো অর্থাৎ অহিংসা, সত্য, এগুলো কিন্তু ধর্ম। অহিংসা কর্তব্য, সাধারণ কর্তব্য। অহিংসা সত্য অস্তে, চুরি না করা, বিপ্লবীরা চুরি করেছেন না, চুরি না করা। অহিংসা সত্য অস্তে ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য সংযত জীবনযাপন, কায় মনোবাক্যে একটা পবিত্র সূচি জীবন। সেটা ছাত্রদের হতে পারে, শুধুমাত্র সন্ন্যাসী ব্রহ্মচারীদের নয়, ছাত্র এবং গৃহস্থদের জন্য খোলা ছুট যাকে বলে আমাদের শাস্ত্রে কখনো দেওয়া হয়নি। কারণ সংযত জীবনযাপন করার কথা সব ক্ষেত্রেই বলা হয়েছে, তাই তো এটা আশ্রম বলা হয়েছে, অনাশ্রম বলা হয়নি। সবগুলোই আশ্রম, প্রত্যেক জীবনেই কিন্তু সংযম পালনের কথা বলা হয়েছে। আর ধর্ম, তাই ধর্ম যা আমাদের ধারণ করে রাখবে। এমন কিছু আমাদের ধর্ম করতে বলবেন না, আমরা যে আশ্রমে থাকি না কেন, যা আমাদেরকে ধ্বংস করে দেবে। এমনি অর্থ বা কাম, এই দুটিকে বলা হয় পুরুষার্থ, কিন্তু অর্থ, কাম এগুলো যদি যথেচ্ছভাবে আমরা জীবনে উপভোগ করতে থাকি, তাহলে কিন্তু আমাদের জীবন শেষ পর্যন্ত ব্যর্থতায় পর্যবসিত হবে। কারণ নচিকেতা বলছেন সর্বেন্দ্রিয়ানাং জরায়ন্তি তেজ, অবিমিশ্র ভোগ, খোলা ছুট যেটা বলা হয়। তাই যদি আমরা মানে আহার বিহার থেকে শুরু করে জীবনযাপনে সব ক্ষেত্রে যদি অসংযত জীবনযাপন করি, তাহলে কিন্তু আমাদের শরীর, মন, এই সিস্টেম এবং মন, শুধু শরীর না, আমাদের ডিস্টার্ব করবে। আলটিমেটলি আমাদের ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন আসবে যদি আধ্যাত্মিক জীবনযাপন করতে নাও চাই। তাই তো সোসাইটি চারিদিকে আমরা দেখতেও পাচ্ছি এর সমস্যাগুলো কোথায়। তাই সংযত জীবনযাপন করার কথা আছে। এখানেই আমাদের শাস্ত্র ধর্মকে নিয়ে এসছে। অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ, প্রথমে ধর্ম, তারপর অর্থ, তারপর কাম, মোক্ষ। মোক্ষ আকাঙ্ক্ষী সবাই হন না, সবাই হয় না মোক্ষ লাভের জন্য যে চেষ্টা করছে, এরকম আমরা দেখতে পাবো না। কিন্তু তবুও এই যারা মোক্ষ চায় না তাদের জন্য, সবারই জন্য কিন্তু ধর্ম কর্তব্যের কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে। এগুলো হচ্ছে সাধারণ ধর্মের মধ্যে পড়ে। অপরিগ্রহ, প্রয়োজনের অতিরিক্ত ধন সঞ্চয় না করা বা কোনো জিনিসপত্র নিজের কাছে না রাখা। সন্ন্যাসীদের ক্ষেত্রে যেমন আলাদা, তেমনি গৃহস্থদের ক্ষেত্রেও কিছু কিছু বাধ্যবাধকতা, কিছু কিছু লিমিটেশন দেওয়া আছে। এমনি সঞ্চয় না করলেও যদি সংসার পালন করতে হয় তখন সঞ্চয় করবে সৎ পথে। দান করার জন্য করতে পারে অতিরিক্ত ইনকাম। একবার প্রশ্ন করা হয়েছে কি বেশি ইনকাম করা যায়, বলছে হ্যাঁ করতে পারে সৎ পথে, যদি দানের জন্য করে, অর্থাৎ অর্থের সৎ ব্যয়ের জন্য। এই অর্থ এবং কাম, এই দুটিও কিন্তু জীবনে প্রয়োজন আছে, কিন্তু এই দুটিকে অভ্যুদয় তখনই বলা হবে যখন যা মানব কল্যাণে, সমাজ কল্যাণে ব্যবহার হবে। তাহলে পশু সমাজে মানব কল্যাণে বা পশু কল্যাণের জন্য তো ব্যবহার করা হয় না, তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ইন জেনারেল তাদের ইনস্টিংক্টিভলি তারা চলে এবং তাদের ইনস্টিংক্টগুলোকে ব্যবহার করে। মানব সমাজে এই কাম, তারপরে অর্থ, এই দুটি যে পুরুষার্থ, এরও প্রয়োগ আছে সমাজে, অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি জিনিস। কিন্তু এরও যেন ধর্মের দ্বারা পরিশ্রুত হয়, স্টেরিলাইজড হয়, স্যানিটাইজড হয়। তা নাহলে কিন্তু তা অভ্যুদয়, অভ্যুদয় মানে শুধু আমার নয়, মানে নিজে এবং জগতের সবার কল্যাণ একসঙ্গে হবে, এটাকে অভ্যুদয় বলা হয়। এটাই হচ্ছে গার্হস্থ্য যে পথ, প্রবৃত্তি মার্গ। আর একটি নিবৃত্তি মার্গ, সন্ন্যাস মার্গ, সেটা খুব কম, এক্সেপশনালি মানুষ পাওয়া যাবে বা খুব কমজন যায়। তবুও এই যে সামান্য ধর্মগুলো আলোচনা করা হলো, এই পাঁচটি প্রধানত, আরো অনেক কিছু আনতেই পারে নৈতিক জীবনের দিক থেকে, কিন্তু আমাদের সুন্দরভাবে ক্লাসিফাইড করে দিয়েছেন যোগসূত্রে পতঞ্জলি। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, এ হচ্ছে সামান্য ধর্ম। এটা কিন্তু সবার কর্তব্য, অর্জুনেরও কর্তব্য। তাই অর্জুনের ডাউট হতে পারে, অহিংসা যদি ধর্ম হয় তাহলে আমি যুদ্ধ করব কেন? এবার আসছে বিশেষ ক্ষেত্র, বিশেষ সিচুয়েশন, স্পেশাল সিচুয়েশন। এই সিচুয়েশনে কিন্তু অর্জুনকে বলা হচ্ছে তুমি স্বধর্ম করো, প্রয়োজন হয়ে পড়েছে এই সময়। স্বধর্ম অর্জুনে কি? ক্ষত্রিয়, শতাৎ ত্রায়তে, ক্ষত থেকে, আলসার হয়ে গেছে, ক্ষত হয়ে গেছে, সমাজটা ডিস্টার্ব হয়ে গেছে, তো
তোমাদের পরিবারের সমস্যা নয়, সবার সমস্যা, সামাজিক সমস্যা, ধর্মের সমস্যা। সেই ধর্মের পক্ষে তুমি যুদ্ধ করতে এসছো। তুমি ক্ষত্রিয়, কুন্তিপুত্র, তুমি পাণ্ডব, তোমার এই স্বধর্মের দিকে তাকিয়েও তোমাকে যুদ্ধ করা উচিত। আর এর চেয়ে শ্রেয় তোমার পক্ষে হতে পারে না। অর্জুনের যে প্রশ্ন ছিল কোনটা শ্রেয় আমাকে বলে দাও, বলে দেন, সেটা কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি 31 নম্বর শ্লোকে। শ্রীকৃষ্ণ বলে দিলেন যে তুমি ক্ষত্রিয় যদি হও তাহলে তোমার কর্তব্য কিন্তু এটাই, অর্থাৎ এক্ষেত্রে তোমাকে যুদ্ধ করতে হবে। আর এই যুদ্ধ তুমি তো নিজে তো মানে ইনভাইট করনি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাওনি যুদ্ধকে, তুমি যুদ্ধ। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, যোদ্ধা মানেই কিন্তু সবসময় যুদ্ধ করবে এমন নয়, ক্ষত্রিয় মানেই। কারণ একটা নীতি শুধু নেই, যুদ্ধ শেষ শেষ একদম প্রথম সাম দাম দণ্ড ভেদ, দণ্ড একদম শেষে, দণ্ড একদম প্রথমে নেই কিন্তু। এই সাম দাম দণ্ড ভেদ এই নীতিগুলোর মধ্যে কিন্তু সব শেষে আছে কিন্তু এই যুদ্ধের ব্যাপারটা। যখন সমস্ত পথ বন্ধ হয়ে যায় শান্তির, তখনই কিন্তু যুদ্ধ। সেটা আমাদের খেয়াল রাখতে হবে, কারণ শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ গিয়েছিলেন শান্তিদূত হিসাবে, তাই সেখানে যখন সফল হলেন না, তখনই যুদ্ধের কথা আমরা শুনেছি। তাই এই যুদ্ধ কিন্তু অর্জুনের দিক থেকে যদি বলি, তাহলে কিন্তু অর্জুন দায়ী নয় সেভাবে। আর এই যুদ্ধটা ক্ষত্রিয় অর্জুনের কাছে নিজে থেকে এই সিচুয়েশন অনুসারে এসছে, পরিস্থিতি অনুসারে এসছে, নিজে থেকে যুদ্ধ সৃষ্টি করেননি, বরং সেক্ষেত্রে দায়ী করা যায় দুর্যোধন প্রভৃতিদেরকে। তাই বলছেন পরের শ্লোকে, যজ্জিচ্ছা চ উপপন্নং স্বর্গ দ্বারম অপাবৃতম সুখিন ক্ষত্রিয়া পার্থ লভন্তে যুদ্ধমিদৃশম। মানে সৌভাগ্যবান ক্ষত্রিয়রাই এইরকম যুদ্ধ পায়। অনেক সময় বলা হয় সুখিন ক্ষত্রিয় শব্দটা অন্য ক্ষেত্রে লাগে, যে ক্ষত্রিয় ভাগ্যবশত এটা পায়। অনেক সময় বলে মানে এই এই যুদ্ধটা রকম ফের আছে, এটা যাচ্ছি না বলে। তো বলছে কি যে সৌভাগ্যবশত সুখীন, এখানে সুখীন মানে মানে সৌভাগ্যবান যারা, সেই ক্ষত্রিয়রা, তারাই কিন্তু এইরকম যুদ্ধ পায়। এটা কি না, স্বর্গ দ্বারা অপবৃতম, মহাভারতের শান্তি পর্বে আছে, এখানেও আছে যে যোগী ঋষিরা সাধন তপস্যার দ্বারা সূর্যমণ্ডল ভেদ করে এক যে মার্গে গমন করে, ক্ষত্রিয়রা যুদ্ধক্ষেত্রে ধর্মযুদ্ধে যদি সম্মুখ সমরে যদি মৃত্যুবরণ করে, তাহলে তারাও স্বর্গে গমন করে। তৎকালীন এই বিষয়টা শ্রীকৃষ্ণ আবার এখানেও মনে করিয়ে দিলেন, তুলে ধরলেন যে এই ধর্মযুদ্ধ করতেছে, তুমি যদি শরীর ত্যাগ হয় তোমার, তাহলে কিন্তু তোমার স্বর্গদ্বার, স্বর্গের যে দ্বার, সেটা খোলা দ্বার, সেটা তুমি পেয়ে যাবে। এরপরে আমরা বলবেন যে যুদ্ধ করলে, জয়লাভ করলে রাজ্য ভোগ করবে, আর যদি মৃত্যুবরণ করে তাহলে স্বর্গে যাবে। আবার এই কথাটা আবার রিপিট করবেন। মোটামুটি এই দুটি এবং পরে আরেকটি শ্লোকেও এই স্বধর্মের যুক্তিটা শ্রীকৃষ্ণ দিচ্ছেন। অথোচেত তম ইমং ধর্মং সংগ্রামং না করিষ্যসি তথা স্বধর্মং কীর্তিং চ হিত্বা পাপম অবাপ্স্যসি। মানে যদি এই স্বধর্ম, এই যে সংগ্রাম, স্বধর্ম অর্থাৎ এখানে যুদ্ধ, এই সংগ্রাম যদি না করে, ইমম ধর্মম সংগ্রামং না করিষ্যসি, এই যে ধর্মরূপ আমরা আমাদের ক্ষেত্রে কর্তব্য, আমাদের যে যে কর্তব্য আমরা ধরে নিতে পারি, আমরা যে যে ক্ষেত্রে কাজ করছি, এই স্বধর্ম যদি তুমি না করো, তাহলে কি হবে, তত স্বধর্মং কীর্তিং চ হিত্বা, নিজের ধর্ম এবং কীর্তির সম্বন্ধে পরের শ্লোকগুলো বলবেন যে তাহলে কি হবে, স্বধর্ম থেকে তুমি মানে ত্যাগ করলে পাপ তোমার হবে, পাপ অবশ্যই। তুমি যদি না কাজ করো তাহলে কিন্তু পাপ হবে। তুমি মানে পাপ কাজ ভেবে করতে চাইছো না, কিন্তু শ্রীকৃষ্ণ যুক্তিটা একদম আমরা দেখতে পাচ্ছি একদম উল্টে দিলেন। মানে পাপমাইবা শ্রয়েদস্মান হত্যা এটা আততায়ীন, শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে এই আততায়ীদের বধ করলে আমাদের পাপ হবে। শ্রীকৃষ্ণ একদম ঘুরিয়ে দিলেন, 180 ডিগ্রি ঘুরিয়ে দিয়ে বললেন এই যুদ্ধ না করলে পাপ হবে, কারণ তুমি ক্ষত্রিয়, তোমার স্বধর্ম হচ্ছে যুদ্ধ করা এই পরিস্থিতিতে। তথা স্বধর্মং কীর্তিং চ হিত্বা পাপম অবাপ্স্যসি, তাই তোমার যুদ্ধ করা উচিত। পরের শ্লোক থেকে শুরু হচ্ছে কীর্তি, এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যা যার দ্বারা সমাজের বেশিরভাগ মানুষ পরিচালিত হয়। ধর্ম কর্তব্য নৈতিকতার দ্বারা নয়, আত্মতত্ত্ব তো বাদই দেওয়া যায়। কারণ অধিকাংশ মানুষ আমরা এই আত্মসম্মান, প্রেস্টিজ, লোকে কি বলবে, এই যে লোকে কি বলবে, এই ভয়েই আমরা অনেক সময় আমাদের চলা ফেরা, পোশাক আশাক, খাওয়া দাওয়া একটা লোক ভয় বটে। আবার লোকের কাছ থেকে আমরা নিজেদের একটু প্রশংসা বা স্তুতি বা ভালো অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য, লাইক পাওয়ার জন্য, এখনকার ল্যাঙ্গুয়েজে যদি বলি, লাইক পাওয়ার জন্য আমরা অনেক সময় নিজেদেরকে প্রেজেন্ট করি। এই যে
প্রেজেন্টিং রিলিজিয়ান, ধর্ম এখানে কীর্তি বা আত্মসম্মান, এই জায়গাটার দ্বারা কিন্তু আমাদের অধিকাংশ মানুষ পরিচালিত হয়। ধর্মের একটা আছে কর্তব্য, তার আগে আত্মতত্ত্ব, এবার সেকেন্ড লাস্ট থার্ড যে যুক্তিটা দিলেন একদম লৌকিক যুক্তি, পাতি যুক্তি, কিন্তু এটা খুবই ইফেক্টিভ যুক্তি। অর্জুনকে কিন্তু শ্রীকৃষ্ণ 3টে যুক্তি দিচ্ছেন। কি না, তুমি তোমার কীর্তি আছে, তুমি একজন যোদ্ধা, বীর, সম্মান আছে ভারতবর্ষে সব জায়গায়, বিভিন্ন জায়গায় তুমি যুদ্ধ করেছো, বিরাট রাজার যুদ্ধ তুমি একাই পরাস্ত করেছিলে, সেই কীর্তি, সেই যশ তোমার যে আছে, যে মান, কারণ মানে মানের ব্যক্তির যদি মান চলে যায় তাহলে সেটাই তার মৃত্যুর তুল্য। সুতরাং এই কীর্তি বা মান যদি তোমার চলে যায়, তোমার আত্মসম্মান যদি চলে যায়, তাহলে কিন্তু তোমার মৃত্যুর চেয়েও মানে পরের শ্লোকটা পড়ি, মৃত্যুর চেয়েও সেটা অধিক হয়ে দাঁড়াবে। অকীর্তিং চাপি ভূতানি কথেষ্যন্তি তে অব্যয়ম সম্ভাবিতস্য চাকীর্তির মরণাৎ অতিরিচ্যতে। অকীর্তিং চাপি ভূতানি কথেষ্যন্তি, অর্থাৎ ভূতানি মানে জীব সকল, সবাই তোমার অকীর্তির ঘোষণা করবে। কতদিন? তে অব্যয়ম মানে চিরদিন ধরে করতে থাকবে। আর যারা সম্মানিত ব্যক্তি, সম্ভাবিত ব্যক্তি, তাদের অকীর্তি মৃত্যুর চেয়েও বেশি। অর্থাৎ মানি ব্যক্তির মান যাওয়াই মানে তো সেই মানিত্ব চলে যাচ্ছে, সেটা মৃত্যুর তুল্য। একটু যদি ঠান্ডা মাথায় আমরা ভেবে দেখি, আমাদের এই সমাজের যে অবস্থা দেখতে পাচ্ছি বিভিন্ন সময়ে, এখন যে মানুষের মধ্যে যে চঞ্চলতা বা প্রতিবাদ থেকে শুরু করে যা কিছু হচ্ছে, তার মূলে হচ্ছে কি মানুষের এই ন্যূনতম আত্মমর্যাদা বোধ। হ্রি শব্দের ভালো অর্থ আছে, লজ্জা মানে পাপ কর্ম, খারাপ কর্ম, অনিন্দিত কর্ম, নিন্দিত কর্ম যাতে না করি, সেই দিক থেকে আমাদের লজ্জা হ্রি আসার কথা ছিল। শ্রী, হ্রি এই শব্দগুলো গীতার শেষের দিকে আমরা পাবো। সেখানে সঞ্জয় বলবেন যেখানে অর্জুন এবং শ্রীকৃষ্ণ থাকেন সেখানে এগুলো থাকে। তো এই শ্রী, হ্রি চলে যাচ্ছে, আমাদের আত্মসম্মান বোধ চলে যাচ্ছে, হ্রি চলে যাচ্ছে। এই আত্মমর্যাদা, আত্মসম্মান বোধ চলে যাওয়ার জন্য কিন্তু আমাদের এটা একটা বড় চালিকা শক্তি, সমাজ সংস্কৃতির ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। কারণ কর্তব্য বা ধর্মের নৈতিক দিক দ্বারা স্বর্গে যাব বা ভালো জীবনযাপন হবে, এই দিকটা কিন্তু খুব বেশি প্রমিনেন্ট নয়। যদি আমরা পুলিশকে ফাঁকি দিতে পারি, আইনকে ফাঁকি দিতে পারি, আমরা কুকর্মে লিপ্ত হব। আমাদের প্রবৃত্তি লাইক ডিসলাইক থেকে শুরু করে পাশবিক প্রবৃত্তির দ্বারা আমরা কিন্তু চালিত হবই, এবং বিভিন্ন ক্ষমতাবান বা ক্ষমতাশীল যে সিচুয়েশনগুলো পাবো বা ব্যক্তিদের পাবো, তাদের আশ্রয়ে আমরা নিজেদেরকে আত্মরক্ষা করার চেষ্টা করব। কিন্তু যদি আত্মসম্মান বোধ, এই এই লজ্জাবোধ এইগুলো যদি থাকে, তাহলে কিন্তু সমাজের অনেকটাই সেফ এসে যাবে। তাহলে একটা হচ্ছে ধর্মের ভয়ের দিক থেকে এটা নিশ্চয়ই উন্নত অবস্থা নয়, কিন্তু তবু সমাজ সংস্কৃতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। উন্নত অবস্থা কি? স্বধর্ম মানে নিষ্কাম কর্ম, পরে আমরা আসবে, সেটা করতে পারলে ভালো। তা না হলে কিন্তু অধিকাংশ মানুষের ক্ষেত্রে এই পুলিশের ভয়ের সঙ্গে সঙ্গে এই মানে ডিসিপ্লিনের দিক থেকে এরও একটা বড় ভূমিকা আছে। আত্মমর্যাদা, আত্মসম্মান বোধ, এটা যখন চলে যায় তখন জানতে হবে সমাজের অবস্থা খুবই খারাপ। যখন এই আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ চলে যায়, শ্রীকৃষ্ণ এই জায়গাটাই আঘাত করছেন, পয়েন্ট করছেন যে সম্ভাবিত অকীর্তির মরণা অতিরিচ্যতে, যার মান সম্মান, তার যদি মান সম্মান চলে যায়, অকীর্তি হয়, তাহলে কিন্তু মৃত্যুর থেকে ভয়ঙ্কর। আর কি মনে করবে এই বিশেষ ক্ষেত্রে অর্জুনকে বলছেন যে অন্যরা কি মনে করবে জানো, যারা বড় বড় মহারথী আছে, কর্ণ থেকে শুরু করে অন্যরা, তারা মনে করবে না তুমি করুণাবশত, ভাইদের প্রতি ভালোবাসা বশত, বা যে যুক্তিগুলো দিয়েছেন প্রথম অধ্যায়ে আমরা দেখলাম, এমনকি দ্বিতীয় অধ্যায়ে গুরুজনদের বধ করবেন না, সেটা কিন্তু তারা ভাববে না। তারা ভাববে তুমি ভয়ে বশত যুদ্ধ থেকে বিরত হচ্ছ। ভয়াদ রণাত উপরতং মংসন্তে তাং মহারাথা ইয়েষাং চতং বহুমত ভূত্তায়াস্যসি লাঘবম। 35 নম্বর শ্লোক। যে তোমাকে মনে করবে যে ভয়াদ রণাদ উপরতং, যে উপরত হয়েছে যুদ্ধ থেকে, তারা মনে করবে মংসন্তে, কারা? মহারাথা, কি না ভয় থেকে, ভয়াত। আর কি? যাদের কাছে তুমি সম্মান পেতে, বহুমত সম্মান ছিল, তাদের কাছে তুমি হালকা হয়ে যাবে। বলো না হালকা হয়ে গেছি, নিজেকে হালকা করে ফেলেছে, তুমি হালকা হয়ে যাবে। লাঘবম ইয়াস্যসি, লঘু প্রাপ্ত হবে, লঘুত্ব প্রাপ্ত হবে আর কি। আর শুধু সেখানেও থেমে থাকবে না, এগুলো পরপর বলে যাচ্ছেন শ্রীকৃষ্ণ। এই অবাচ্য বালাংশ বহুন বদিষ্যন্তি তবাহিতা। এবার তোমার শত্রুরা কি করবে? যা বলা উচিত নয়, অবাচ্য,
খুব ভদ্র ভাষায় শ্রীকৃষ্ণ এখানে বললেন, মানে গালিগালাজ করবে, উল্টো পাল্টা বলবে। অবাচ্য বাদাংশ বহুন বদিষ্যন্তি তবাহিতা, তোমার শত্রুরা তব অহিতা মানে শত্রু, তারা কিন্তু অকথ্য কথা তোমার সম্বন্ধে বলবে। নিন্দন্তস্তব সামর্থ্য, তোমার যে ক্যাপাবিলিটি, তোমার যে সামর্থ্য, তার কিন্তু নিন্দা করবে। এর চেয়ে দুঃখের আর কি আছে? তত দুঃখ তরং নুকিম, নিন্দন্তস্তব সামর্থ্যম তত দুঃখ তরং নুকিম। অর্জুনকে জাগাবার চেষ্টা করছেন বিভিন্নভাবে, কারণ এই ধর্মযুদ্ধে তার একটা বড় ভূমিকা আছে। সেটাই খুব জোরের সঙ্গে চেষ্টা করছেন যাতে এটা অর্জুনকে যাতে যুদ্ধে উৎসাহিত করা যায়। উৎসাহিত বলতে এটা ধর্মযুদ্ধ, সিচুয়েশনটা আমরা জানি, ব্যাকগ্রাউন্ড বারবার আলোচনা করি, কেন যুদ্ধ হচ্ছে সেখানে আমরা আর যাচ্ছি না। তো এই তিনটে যুক্তি শ্রীকৃষ্ণ দিয়ে দিলেন। অর্থাৎ যদি এই তিনটে যুক্তিকে আমরা ভালো করে বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো আমাদের জীবনের যে রহস্য, আমাদের জীবন যে প্রেরণায়, যে ভাবনায় চলে, এই তিনটের মধ্যেই, এই তিনটে যুক্তির মধ্যে আমরা খুঁজে পাবো। আমাদের দৈনন্দিন জীবনে আমরা দেখব যে লোকেরা আমাকে কিভাবে দেখছে, আমি লোকেদের কিভাবে দেখছি, তার দ্বারা আমাদের অনেকটা ইটিই এনার্জি, টাইম, ইমোশন চলে যায়। জগৎ সংসার আমাকে কিভাবে দেখছে, আমি জগতের দিকে কিভাবে দেখছি। এখন তো তথ্যাক্রান্তের যুগ, তথ্যের দ্বারা আমরা আক্রান্ত হয়ে গেছি, প্রয়োজন থাক বা না থাক, এই সব কিছুর দ্বারা, অর্থাৎ এই জগতের দ্বারা আমরা খুব প্রভাবিত হচ্ছি। আমরাও জগৎকে প্রভাবিত করছি, আমরা কন্ট্রিবিউট করছি, আমরা কিছু শেয়ার করছি, পোস্ট দেওয়া হোক, কথা বলা হোক, যা কিছু হোক না কেন, এই ইন্টারাকশনগুলো চলছে। এখানে কিন্তু এই তৃতীয় যুক্তিটা খুব ভালোভাবে কাজ করছে, একটা ইমেজ বিল্ড আপ করার যে টেন্ডেন্সি আছে। তারপর ধর্মের এদিকে যদি তাকাই, কর্তব্য অকর্তব্য এই নিয়ে নানান আলোচনা, বিভিন্ন রকমের আলোচনায়, মিটিং এ মিছিলে, কোর্টে, সব জায়গায় আলোচনা হয় কর্তব্যের কথা। বরং প্রথম যুক্তিটা, আত্মতত্ত্ব যুক্তিটা অতটা প্রমিনেন্টলি আলোচনা হয় না, ওটা গুরুত্বপূর্ণ ভাবে, মানে গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয় না। কিন্তু এই তিনটে বিষয়কে যদি আমরা খুব গভীরভাবে দেখি, তাহলে আমাদের আধ্যাত্মিক জীবন থেকে শুরু করে আমাদের জীবনের সমস্ত স্তর, সবটা জুড়ে আছে এই তিনটে যুক্তি। শ্রীকৃষ্ণ অর্জুনকে এই তিনটে যুক্তি দিয়ে যুদ্ধ করার কথা বলছেন, এবং ঠিক বিবেকানন্দের মতো এই যেমন আমরা দেখতে পাচ্ছি, একদম তস্মাৎ উত্তিষ্ঠ, ওঠো, জাগো, এই স্বরেই পরের শ্লোকে বলছেন। 37 নম্বর দেখবো আমরা, হতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভক্ষ্যসি মহিম তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃত নিশ্চয়। এই শ্লোকটা যদি আমাদের বর্তমান প্রজন্মের ইউথ যারা, তাদের মধ্যে যদি প্রবলভাবে গেঁথে যায়, তাহলে কিন্তু তাদের মধ্যে স্ট্রেংথটা আসবে, যে আমাদের কর্তব্য করতে হবে, কর্তব্য কর্ম করতে হবে। কি বলছেন, যে যদি যুদ্ধে মারা যাও তাহলে স্বর্গ লাভ করবে। আগে যুক্তি দিয়েছেন স্বর্গ দ্বারা অপাবৃতম, আর যদি জয়লাভ করো তাহলে কি হবে, ভক্ষ্যসে মহিম, ভোগ করবে কি, এই পৃথিবী, এই জগৎ সংসার, এই সুখ মান সম্মান সবকিছু এনজয় করবে। এরপর দোষের কিছু নেই, মান সম্মান ভোগ করায় দোষের কিছু নেই। একটা সময় এগুলোর প্রতি বৈরাগ্য আসবে, তার আগে পর্যন্ত এটা দোষের কথা বলা হচ্ছে না। শুধু অনিন্দিত পথ হওয়া চাই, নিন্দনীয় যাতে না হয়, অধার্মিক, অধর্মের পথে যেন না হয়, তাহলেই হলো। অনিন্দিত এবং ধর্মসঙ্গত যদি হয়, তাহলে আমাদের ভোগে কোনো আপত্তি আমাদের নেই। অনিন্দিত এবং ধর্মসঙ্গত, এটা হতে হবে। তাই এখানে বলছেন, যদি যুদ্ধে জয়লাভ করো তাহলে রাজ্য ভোগ করবে, ভক্ষ্যসে মহিম, পৃথিবী ভোগ করবে। তাই বলছেন তস্মাৎ উত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় প্রতি নিশ্চয়, তুমি ওঠো এবং যুদ্ধের জন্য সংকল্প গ্রহণ করো। এই হলো আমাদের, মানে গীতা হয়ে গেল বলতে গেলে। এরপরে এই আত্ম উপলব্ধির জন্য হোক বা নিজের মনের শান্তির জন্য হোক, প্রধানত গীতার মানে যদি দিকে তাকাই, যুদ্ধ শুরু হয়েছিল কিসের জন্য? যুদ্ধের পরিস্থিতি তো বটেই, কিন্তু ব্যক্তি ক্ষেত্রে, ব্যক্তি সাবজেক্টিভ সলিউশন শ্রীকৃষ্ণ দিচ্ছেন গীতাতে। অর্থাৎ পরিবেশ তো তৈরি আছে যুদ্ধের জন্য, কিন্তু অর্জুন যুদ্ধ করছে না, তার কর্তব্যকর্ম ভুলে গেছে, মোহগ্রস্ত হয়ে পড়েছে। সেইখানে সাবজেক্টিভ ডেভেলপমেন্টের দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ এই কথাগুলো বলছেন। আসলে গীতা সরাসরি সমাজ কল্যাণ করছে না, কিন্তু ব্যক্তির কল্যাণের মাধ্যমেই এই গীতা মা সমাজের কল্যাণ করছেন। ব্যক্তি উন্নতির মাধ্যমে, ব্যক্তির উন্নয়নের মাধ্যমে সামাজিক কল্যাণ, এই হচ্ছে গীতার বার্তা। অর্থাৎ একটা হচ্ছে ইন্টারনাল, মানে ভিতরের একটা চেঞ্জ আসবে, এবং তার দ্বারা বাইরের জগতের পরিবর্তন আসবে। আমরা ভাবতে পারি
যে সমস্ত মানুষ এরকম ধর্মশীল কর্তব্যপরায়ণ হয়ে দাঁড়ায়, এমনকি যদি মান সম্মান আত্মমর্যাদা সম্বন্ধে সচেতন হয়ে যায়, তাহলে ক্রাইম সোসাইটিতে কত কমে যাবে, কত অপরাধ কমে যাবে, সেটাও সমাজের পক্ষে অনেক কল্যাণের কারণ। সেই দিক থেকে এই যুক্তিগুলো যেগুলো দিয়েছেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবার শ্রীকৃষ্ণ যে যুক্তিতে আসবেন ধীরে ধীরে, সেই যুক্তি হচ্ছে কি, যে কাজগুলো আমরা করছি সেই কাজগুলো থেকে যদি আমরা আরো বেটার রেজাল্ট করতে চাই, নিজেকে আরো বেশি ভালো উপযোগী কর্মযোগী তৈরি করতে চাই, এটা একটা সায়েন্সে নিয়ে যেতে চাই, জেনারেল না থেকে, সাধারণ অর্থে প্রাকৃত অর্থে না থেকে আরো বেশি উন্নত করতে চাই, তাহলে কিন্তু পদ্ধতি আছে। অর্থাৎ অন্তর্জগতে আরো পরিবর্তন আছে, যার যার দ্বারা আমাদের ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, মানসিক যে দুঃখ, শোক, ভয়, এখান থেকেও বেরোনোর উপায় আছে। ঠিক সেই ক্লুটা দিয়ে শুরু করছেন 38 নম্বর শ্লোকে। সুখ দুঃখে সময়ে কৃত্বা লাভালাভৌ জয়া জয় তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপম অবাপসসি। এখানে কিন্তু গীতা মাথায় রাখতে হবে। আমরা অনেক সময় বলি যে গীতা পড়লে সাকসেস পাওয়া যায়, অমুক অ্যাথলিট বা অমুক ব্যক্তি গীতা পড়েন বলে সাকসেস হয়েছে লাইফে। গীতা কিন্তু সাকসেস, মেটেরিয়াল ওয়ার্ল্ডের সাকসেসের জন্য গীতা নয়। কিন্তু গীতার মেটেরিয়াল ওটা একটা বাই প্রোডাক্ট, সাকসেস হচ্ছে ঠিকই, কিন্তু একটা দৃষ্টিভঙ্গির কিন্তু পরিবর্তন করে দিচ্ছেন গীতা। কি বলছেন, যে সফলতা এবং বিফলতা এই দুটোকে সমানভাবে সাকসেসফুলি হ্যান্ডেল করাটাই কিন্তু গীতার লক্ষ্য। গীতা সফলতা এনে দিচ্ছে না, বিফলতা আসতেই পারে জীবনে, সফলতা বিফলতা তাই নিয়ে বলতে চাইছে না। সফলতা এবং বিফলতা দুটি ক্ষেত্রেই যেন আমি সফলভাবে পরিস্থিতির মোকাবিলা করতে পারি, সাকসেসফুলি হ্যান্ডেল করতে পারি, এটাই হচ্ছে টার্গেট। তাই সুখ দুঃখ, লাভ অলাভ, জয় পরাজয়, তিনটে শব্দ আমরা, তিনটে পেয়ার পেলাম, তিনটে শব্দ, মানে কি বলা যায়, মানে যুগল শব্দ পেলাম তিনটে। কিরকম? সুখ দুঃখ, লাভ অলাভ মানে লাভ ক্ষতি, জয় অজয় মানে পরাজয়। তাহলে সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয়, এই তিনটে ক্ষেত্রে কিন্তু সমান কিভাবে হতে পারবে এই জীবন যাপনের যে পদ্ধতি, যাতে আমাদের সাইকোলজিক্যাল প্রবলেম থেকে আমরা ওভারকাম করতে পারি। টেনশন, ফ্রাস্ট্রেশন যেগুলো হয় মুখ্যত এই জায়গা থেকেই হয়। লাইক ডিসলাইক থাকে, সেখান থেকে আমাদের সুখ দুঃখ হয়, কখনো আমাদের সাকসেস হয়, কখনো ফেলিয়ার হয় লাইফে। এখান থেকে কিভাবে বেরোতে পারবো তার সলিউশন আমরা মানে বাই দি বাই পেয়ে যাব। আমাদের জীবনের পরম উদ্দেশ্য আত্মজ্ঞান ঠিকই আছে, কিন্তু ওখানে পৌঁছাতে গেলে আমাদের মানসিক যে স্বাস্থ্যের প্রয়োজন, সুস্বাস্থ্য প্রয়োজন, তার জন্য গীতা কিন্তু আমাদের এইভাবে হেল্প করে। কারণ রাস্তাও ঠিক করতে হবে লক্ষ্যে পৌঁছাতে গেলে, শুধু লক্ষ্য ঠিক রাখলেই তো হবে না। তাই চলার পথও যাতে সুন্দর হয়, চলার পথেও যাতে আনন্দ আমরা থাকতে পারি, তারও পদ্ধতি কিন্তু আমরা গীতা থেকে তার সলিউশন আমরা পেতে পারি। তাই এখানে কর্মযোগের অবতারণা করছেন ইনডাইরেক্টলি, সরাসরি বলছেন না, যদিও কর্মযোগীর কথা এটা, যে সুখ এবং দুঃখ, সুখ দুঃখ সময় কৃত্বা লাভা লাভৌ জয়া জয় তত যুদ্ধায় যুদ্ধস্য নৈবং পাপম অবাপসসি। অর্থাৎ সুখ এবং দুঃখ, লাভ এবং অলাভ, জয় এবং অজয়, এই সবগুলোকেই সমান জ্ঞান করো, সময়ে কৃত্বা। এই সমান সমান করা, সমান কিভাবে করা যাবে তারই অধ্যায় পর অধ্যায় যে আলোচনা আছে, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কিভাবে আমরা কাজ করব, কর্মের কৌশল, যোগা কর্মসু কৌশলম ভগবান বলবেন, এখানেই আছে কিছু দূর পর। কিভাবে কাজ করতে হবে, কাজ করার সায়েন্সটা কি, যা এই প্রাচীন ঋষিরা আবিষ্কার করেছিলেন, শ্রীকৃষ্ণ সুন্দরভাবে একদম খুব পজিটিভলি গীতাতে খুব গুরুত্বপূর্ণ, মানে খুব গুরুত্বের সঙ্গে আলোচনা করেছেন। আর আমাদের জীবন বেঁচে থাকা অবস্থায় কর্মময় বটেই, সব সময় কর্ম, চিন্তা থেকে, ভাবনা থেকে, কাজ, ইন্টারাকশন যা কিছু করছি, কাজ আমাদের কাছে জীবনের খুব গুরুত্বপূর্ণ অংশ। এই কাজ নিয়ে আলোচনা করবেন। এই কাজ করতে গিয়ে আমাদের প্রকৃতি কি, সত্য রজ তম, এই তিনটে গুণের কথাও আলোচনা করবেন। সাত্বিক রাজসিক তামসিক এই গুণ আমাদের চরিত্রে আরো বিভিন্ন দিক আলোচনা করবেন, যাতে আমরা আমাদের জীবনের যাপনটা ঠিকঠাক করতে পারি, যার দ্বারা জীবন রহস্য উদ্ঘাটিত হবে, যা আমরা আলোচনা করলাম। তাহলে সুখ দুঃখে সময়কৃত্য লাভালাভ যা যা যদি করতে পারি, তাহলে কি হবে না, যে পাপ হবে না। যুদ্ধায় যুদ্ধস্য, কর্মের জন্য কর্ম, যুদ্ধের জন্য যুদ্ধ করো, তাতে কি হবে, এবং পাপম অবাপসসি, তাহলে কিন্তু পাপ হবে না। অর্জুন পাপের চিন্তায় খুব চিন্তিত ছিলেন, বারবার বলে আসছেন পাপ হবে, পাপ হবে। তো পাপ হবে না, কেন হবে না, যদি এইভাবে করো। এটা বলেই শ্রীকৃষ্ণ স্পেসিফিক্যালি
ভাগ করে দিচ্ছেন। যে দেখো এই 38 নম্বর শ্লোকে আর কি, তার আগে যেগুলো বললাম বিশেষত আত্মতত্ত্বের যে জায়গাটা, সেটা কিন্তু এক ধরনের পথ অপথ আছে এই লক্ষ্যে পৌঁছাবার, তার নাম হচ্ছে জ্ঞান মার্গ, জ্ঞান যোগ। আরেকটা হচ্ছে কর্মযোগ, যেটা এই বলবো। এই যে শুরু করেছি একটু আগেরটায়, সেটা কিন্তু আমি শুরু করেছিলাম কর্মযোগ, এই সুখ দুঃখ সময় কৃত্য, কিভাবে কাজ করবে সেটা কর্মযোগ। তাই 39 নম্বর শ্লোকে বলছেন, এষা তে ভিতা সাংখ্যে বুদ্ধির যোগে তিমাং শৃণু বুদ্ধায়ুক্ত ইয়া পার্থ কর্মবন্ধন প্রহাস্যসি। কর্মবন্ধন থেকে মুক্ত হতে হয়ে যাবে, কি না কিভাবে কাজ করবে সেটা তোমাকে জানতে হবে। মানে কি কি বিষয় বলা হয়? সাংখ্য, অর্থাৎ সাংখ্য বলতে এখানে জ্ঞান বলা হয়। সম্যক খায়াতে এরকম মানে ভাঙে আর কি, মানে সংস্কৃতটা ভেঙে বলে, অর্থাৎ জ্ঞানকে। এই জ্ঞান বিষয়ে আমি বলেছি, জ্ঞান বিষয়ক যে বুদ্ধি সেটা বলেছি। এবং এবার যোগ, যোগ বলতে এখানে কিন্তু কর্মযোগ। খেয়াল রাখতে হবে, আমাদের সংস্কৃত শাস্ত্রে বিভিন্ন শব্দের বিভিন্ন অর্থ বিভিন্ন জায়গায় হয়, প্রসঙ্গ বা প্রকরণ দেখে তার অর্থ করতে হয়। এখানে যেহেতু সাংখ্য জ্ঞান বললেন, এর অর্থ হচ্ছে পরেরটা হচ্ছে যোগ, অর্থাৎ কর্ম, যোগে, বুদ্ধির যোগে। এখানে বুদ্ধি যোগ আর সাংখ্য বুদ্ধি আর যোগ বুদ্ধি। তাই বলছেন এই যে বুদ্ধি, এই বুদ্ধি অর্থাৎ এই সাংখ্যের কর্মের যে বুদ্ধি, কর্মযোগ, এই বুদ্ধাযুক্ত ইয়া পার্থ কর্মবন্ধন প্রয়াসী, এই কর্মযোগ যদি করতে পারো তাহলে সেখান থেকে এই এরকম বুদ্ধিযোগের দ্বারা যদি কাজ করতে পারো, মানে কর্মযোগের দ্বারা, তাহলে কিন্তু কর্মের যে বন্ধন, সেই কর্মবন্ধন প্রহাস্যসি, এই কর্মবন্ধন থেকে মুক্ত হওয়া যাবে। অর্থাৎ যে সাপ, বিষধর সাপ যদি উদাহরণ দেওয়া যায়, সেই বিষধর সাপকে, ভয়ঙ্কর সাপ, কিন্তু ওর যদি 20 দাঁত ভেঙে যাওয়া যায়, তাহলে সাপকে নিয়ে আনন্দে খেলা যায়, তার সঙ্গে ঘোরাফেরা করা যায়, তাকে নিয়ে মজা করা যায়। তো আমাদের এই কর্ম, যদি আমরা কর্ম করতে জানি, হাউ টু ওয়ার্ক যদি আমরা জানি, কর্মের বিজ্ঞান বা সায়েন্স যদি জানি, এই কর্মের থেকে আমাদের বিশ্রাম আসবে, আনন্দ আসবে। আমরা কর্ম জানি না বলেই এই কর্ম থেকে বিশ্রাম খুঁজে, মানে বলতে গেলে মানে 5 দিন ধরে কাজ করে 2 দিন সেই কাজের ক্লান্তি দূর করার জন্য আমাদেরকে বাইরে যেতে হয়, যা ইনকাম করলাম তার একটা অংশ খরচ করতে হয় আমাদের এই কর্ম ক্লান্তি দূর করার জন্য। কিন্তু যদি আমরা কর্মযোগ যদি সত্যিকারের জীবনে রপ্ত করতে পারি, কঠিন তো নিশ্চয়, তাহলে কর্ম থেকেই আনন্দ পাবো, কর্মের ক্লান্তি আসবে না, কর্মের ক্লান্তি এমনি দূর হয়ে যাবে। যখন সাঁতার শিখি আমরা, তখন সাঁতার শিখতে কত কষ্ট হয়। যখন সাইক্লিং শিখি, যারা শিখেছি আমরা জানি, তখন কতবার পড়ে যায়, ছিঁড়ে যায়, কেটে যায়, চেনে পা আটকে যায় সাইকেলের চেনে। তো সেরকম অনেক প্রবলেম হয়, কিন্তু শিখে গেলে একবার ক্লান্তি দূর করার জন্য তখন আমরা সাইকেলটা নিয়ে ঘুরে আসি, জলে নেমে একটু সাঁতার কাটি অফিস থেকে এসে বা কাজ থেকে এসে। অথচ যখন শিখি আমরা, যখন জানি না তখন কত কঠিন ছিল। ঠিক তেমনি কর্মকে যদি আমরা ঠিক ঠিক করা, সায়েন্স বিজ্ঞান কর্মযোগ যদি আমরা ঠিক ঠিক অভ্যাস করতে পারি জীবনে, যে যতটুকু পারবো ততটুকুই আমাদের জীবনে কিন্তু একটা শান্তি বা আনন্দ এনে দেবে। কর্মের ক্লান্তি হবে না, যার জন্য আমাকে আলাদা করে আবার অন্য কাজ করতে হবে, অন্য জায়গায় যেতে হবে। এই কর্মযোগ না জানার জন্যই আমাদের মধ্যে অশান্তি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশন বা ইত্যাদি যা কিছু আসছে। এই কর্মযোগের বিজ্ঞান এবার পরপর শুরু করবেন, তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় আরো বেশি করে বলবেন। এখানে তার একটা যেন মানে শুরুর শঙ্খ বাজিয়ে দিলেন কর্মযোগের। আর এই কর্মযোগের সুবিধাটা কি? মানে এমনি কর্মের তখন মনে রাখতে হবে, বৈদিক যাগযজ্ঞ কাজকর্ম ইত্যাদি তখন প্রচলন ছিল, চলে আসছিল। সেই দিকে তাকিয়ে শ্রীকৃষ্ণ বলছেন যে সাধারণত কোনো কর্ম করতে গেলে সেই কর্মের যদি অঙ্গহানি হয়, যজ্ঞাদি কর্ম প্রধানত, তাহলে কিন্তু ফল পাওয়া যায় না, মানে হাফ ডান ওয়ার্ক কোনো রেজাল্ট দেবে না। আগে যেমন ছিল না অঙ্ক পরীক্ষা, আমাদের যখন ছাত্র ছিলাম দেখেছি, উত্তর যদি না মেলে শেষ পর্যন্ত এসে মাঝখানে ভালো করলেও, ঠিকঠাক করলেও মার্কস দেবে না, পুরো কেটে জিরো, ফুল মার্কস তো নয়, কোনো মার্কসই পাওয়া যাবে না। এটা হচ্ছে কর্ম, বেদে যে কর্মকাণ্ড বলে সেই কর্ম। কর্মযোগ হচ্ছে কি না, তুমি যতটুকু করবে তারই মার্কস পাবে, মানে যতটুকু তুমি স্টেপ করতে পেরেছো অঙ্কটা, ততটুকু তোমাকে নাম্বার দেওয়া হবে। কর্মযোগ হচ্ছে ঠিক সেরকম, যে যতটুকু করতে পারে সে ততটুকুর ফল পাবে, সম্পূর্ণ ঠিক না করলে ফল পাবেন এমন নয়। যেমন যজ্ঞ কোনো একটা কিছু করতে গেলে, 25টি যজ্ঞ হোক বা অশ্বমেধ যজ্ঞ হোক, যে কোনো যজ্ঞ, তার সমস্ত অঙ্গ, যজ্ঞের যে অঙ্গগুলো থাকে, পার্টসগুলো থাকে, সেগুলো ঠিকঠাক করে সব ফুলফিল করতে হবে, যা বিধি আছে সব মেনে চলতে হবে,
এবং শেষ পর্যন্ত সব ঠিকঠাক হলে তবে তুমি এই যজ্ঞের ফল পাবে, এই কর্মের ফল পাবে। কিন্তু কর্মযোগে তা নয়। যতটুকু কাজ আমরা করতে পারবো সেই কাজে সফলতাও আসতে পারে, বিফলতাও আসতে পারে, কিন্তু যাই আসুক না কেন কর্মযোগের মুখ্য উদ্দেশ্য সমাজের উন্নতি, সরাসরি না হলেও ব্যক্তির উন্নতি, ব্যক্তির আধ্যাত্মিক বা মানসিক উন্নতির জন্য এই কর্মযোগ সেটা কিন্তু হয়ে যাবে। যতটুকু করবে তারই ফল সে ততটুকুই পেয়ে যাবে। কারণ তার কর্ম উদ্দেশ্য নয়, কর্মের দ্বারা কর্তার মনের জগতের, কর্তার উন্নতির সেখানে মুখ্য হয়ে দাঁড়ায়। এবং প্র্যাকটিক্যালি দেখা যাবে কি, কর্তা যদি ভালো হয় কর্ম অটোমেটিক পরবর্তীকালে দেখবো আমরা ভালোই হবে, সাকসেস এসেই যায় অটোমেটিক্যালি। সেদিক থেকে কর্ম নয়, কর্তার দিকে অ্যাটেনশন বেশি দিচ্ছে আমাদের এই গীতা। এবং এই কর্মযোগ, কর্ম নয়, কর্মকে কর্মযোগে কনভার্ট করা, যোগে পরিণত করা, যখন করা যায় তখন কিন্তু এর থেকে মহৎ ফল লাভ হয়। হাফ ডান হোক, কোয়ার্টার ডান হোক, যতটুকু কাজ করা যাবে তারই ফল পাওয়া যাবে। এই 40 নম্বর শ্লোকে বলছেন তাই যে নেহাভিক্রমণ আসস্তি প্রত্যবায় না বিদ্যাতে। এই যে স্টার্টিং অভিক্রম মানে শুরু করা হয়েছে একটা কাজ, তারপর শেষ করা গেল না, এর কিন্তু ফল নষ্ট হবে না, আর এর দ্বারা পাপ হবে তাও নাই। প্রত্যবায় না বিদ্যাতে স্বল্পমপ্যস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত। এই এর সামান্যতম কর্মযোগের সামান্যতম ধর্ম বা আদর্শ বা কর্তব্য যদি ফলো করা যায় তাহলে কিন্তু আমাদের অনেক বড় বড় দুঃখ যন্ত্রণা বিপদ থেকে মহত ভয়াত আমরা মুক্তি পেতে পারি। ঠিক আছে, আমরা এই কর্মযোগে আমরা প্রবেশ করব। আর বেশি সময় নেই, এখন একটু প্রশ্ন উত্তর যদি হয় হোক, কর্মযোগে আমরা ঢুকবো আস্তে আস্তে। এতক্ষণ আমরা মহারাজের অসাধারণ কর্ম রহস্যের কথা শুনছিলাম, যদিও টার্মগুলো আমাদের প্রায় প্রত্যেকেরই কম বেশি পরিচিত, তো এত সুন্দর তাৎপর্যপূর্ণ অপরিচিত ব্যাখ্যা শুনলাম, অত্যন্ত সুন্দর লাগলো, মুগ্ধ হয়ে গেলাম। তো এখন যদি আমাদের মধ্যে কারোর প্রশ্ন থেকে থাকে তো আমরা এখন মহারাজকে একটু জিজ্ঞাসা করে নেবো প্রশ্ন। প্রণাম মহারাজ। প্রণাম। হ্যাঁ মহারাজ, আমার একটু জিজ্ঞাসা ছিল যে কিছুক্ষণ আগে আলোচনায় শুনছিলাম যে কর্ম করতে করতেই কর্মের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়, এটাই মোটামুটি সিদ্ধান্ত বাক্য শেষের দিকে আসছিল আর কি। তো মহারাজ, আমার একটু প্রশ্ন হচ্ছে যে যেমন আমরা দেখি না বাড়িতে মাকড়সার জালের মধ্যে, যেমন মাকড়সার জাল মাকড়সাই তৈরি করে, আবার পরবর্তীকালে দেখা যায় মাকড়সা ওই জালের পরেই জালেই আবদ্ধ হয়ে মারা যাচ্ছে। তো কর্ম করতে করতে যদি আমাদের এরকম কর্মবন্ধনের মধ্যে আবদ্ধ থেকেই আমরা যদি এই বারবার ওখানে আবর্তিত হতে থাকি, তাহলে আসলে আমাদের পরিণাম তো অন্যরকম কিছু হলো না, মানে অন্য পথে আমরা যেতে পারলাম না। প্রশ্নটা মানে কি দাঁড়ালো তাহলে প্রশ্নটা? হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে মহারাজ যে কর্ম করতে করতে কর্মবন্ধন ক্ষয় হয়ে যায়, এই কথাটা কতটা যুক্তিসঙ্গত হচ্ছে আর কি। হ্যাঁ, এখানে কিন্তু বলছে না কর্ম করতে করতে কর্ম ক্ষয় হয়ে যাবে, কর্মযোগ করতে বলা হয়েছে। শুধু কর্মে হবে না, কিন্তু কর্মকে যোগে পরিণত করে তখন যদি কর্ম করা যায়। আমাদের আলোচনা শুরু হলো আজকে, আস্তে আস্তে আমরা এগোবো আলোচনায়। তো শুধু কর্মের দ্বারা কিন্তু হবে না, মানে বেড়াল বন বেড়ালই থাকে, বনে থাকলে যদি বাড়িতে আনি তখন সেটা হবে গৃহপালিত ডোমেস্টিক ক্যাট, তাহলে কিন্তু সেটা পশুই, মানে বনের আলাদা ক্যাটাগরি আসবে না। এই মনই যখন এই বিষয় আসক্তি বা এই কর্মের ফলে আসক্তি, রাগ দেশ, লাইকস ডিসলাইক, খুব ইম্পর্টেন্ট জিনিস, পরে আসবে রাগ দেশ বিযুক্ত তো আছে শব্দগুলো। এই রাগ দেশ, প্রশ্নটা হচ্ছে এই প্রশ্নের উত্তর দেওয়াটা তো গীতার শেষ পর্যন্ত দেবে গীতা, এইটাই তো সারা জীবন ধরে করতে হবে বলতে গেলে সাধনার ক্ষেত্রে। তবু প্রশ্নের অনুসারে উত্তর হিসাবে একটু বলা যায় যে কর্মের সাধারণ কর্ম আমাদের তো বন্ধন করবেই, সেই কর্ম থেকে কিভাবে বন্ধন থেকে বেরোতে পারি তার জন্য তো এই কর্মযোগের শিক্ষা দিচ্ছেন। যে কর্মগুলো আমরা করছি একটা ভাব নিয়ে করছি, আসক্তি বশত করছি,
সেই আসক্তি সাধারণভাবে মানুষ পারে না কোনো কিছু কাজ করে ফলের কামনা না করি। তো সেই ফল কামনা যাতে সরাসরি না করে বসে বডি মাইন্ড কমপ্লেক্সের দিক স্যাটিসফাইড করার জন্য নিজের জন্য, তখন একটা পদ্ধতি আর একটা আছে, একেবারে শুধু কর্ম নয়, একটা ভক্তি জুড়ে দেয়। সেটা কি, ভগবানের জন্য কাজ করো। এখন যারা ভগবান মানেন না তারা ফল তো আসবে, মন সাইকোলজিক্যাল আমরা ফল কামনা করে ফেলবো, এই যে জগতের জন্য কাজ করে তার জন্য হাততালি নাম যশ কোনো কিছু চেয়েও না। তো এই অ্যাটিটিউড গুলো তো একদিনে হবে না, আস্তে আস্তে কাজ করতে 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 ডেভেলপ করতে হবে। সেই বিষয়গুলো আলোচনা শ্রীকৃষ্ণ করবেন। যেহেতু সাধারণভাবে মানুষ কর্মফল ত্যাগ করতে পারবে না, দ্বিতীয় অধ্যায় যেটা বলবেন পরে পরেও বলবেন, সেই কারণেই ওই নবম অধ্যায় অন্যান্য জায়গায় দেখা যাবে যে ইয়াত করাসি ইয়াদাসি যাজ্যোসি যাদাসি ইয়াত্তাবশিষি কন্তে তৎকুরুষ সমাদর্পণম, তুমি যা কিছু করো, হোয়াট এভার ডিউটি ইউ আর পারফর্মিং, জাস্ট গিভ মি, আমাকে দাও, যা কিছু দেবে। অর্থাৎ নিজের জন্য না করে, নিজের জন্য না করা, ওই স্বার্থ বুদ্ধি, নিজের জন্য না করে অন্যের জন্য করা বা ভগবানের জন্য করা। এই কর্মযোগে তো এটাই স্বামীজি বলতে চেয়েছেন যে শুধু নিজের জন্য যদি না করা যায়, আমাদের ক্ষুদ্র যে দেহ মন বডি মাইন্ড কমপ্লেক্স, এটাকে ভুলে যাওয়াটাই হচ্ছে কর্মযোগের টার্গেট। এবং সেক্ষেত্রে সাধারণভাবে পারে না বলেই 99.9% মানুষ পারে না বলেই এই ভগবত অর্পণ বুদ্ধিতে কাজ করার কথা বলা হয়। এটা আমরা পরপর আলোচনা আরো আসবো, ঠিক আছে? হ্যাঁ মহারাজ, বলুন। প্রণাম মহারাজ। আমার একটা প্রশ্ন ঠিক নয়, একটু জিজ্ঞাসা নিবৃত্তি আর কি। হ্যাঁ, প্রশ্ন ঠিক নয়। আচ্ছা, আমার আরেকটু মানে ক্ল্যারিটি দরকার ওই জায়গাটা। আপনি বললেন, একটা যথার্থই বলেছেন যে আমরা ইনফরমেশনের যুগে বাস করছি এবং প্রতি মুহূর্তে আমরা অযাচিত ইনফরমেশন পাচ্ছি। তো এই সমস্যাটা আমার ব্যক্তিগতভাবে আমারও হয়, প্রায় সকলেরই হয় সম্ভবত, হয়তো জ্ঞাতসারে হয় বা অজ্ঞাতসারে হয়। যাদের মুখ দেখছি প্রায় সবার হয়, যাদের ফোন আসে বা হ্যাঁ সবারই হয়। তো আমি আপনি বললেন, কিন্তু এইটাকে কিভাবে আমরা প্রতিহত করতে পারবো, একটু আরেকটু যদি মানে বিষয়টাকে ক্লিয়ার ভাবে বলেন তাহলে ভালো হয়। তসমাৎ উত্তিষ্ঠ কন্তে যুদ্ধায় প্রতিনিশ্চয়, শ্রীকৃষ্ণ বলেছেন মনের জোর আনতে হবে। তসমাৎ উত্তিষ্ঠ কন্তে, মনের জোর আনতে হবে, সংকল্প করতে হবে, রুটিন বানাতে হবে, নানানভাবে চেষ্টা করতে হবে। আর পজিটিভ বিষয়ে মন চলে গেলে এদিকে আর অতটা মাথা ঘামাবে না। একটা সুবিধা বলি, এই রিসেন্ট এক্সপিরিয়েন্স আমার একটা হয়েছে। এই 3 দিন মোটামুটি ফুল নেট ছিল না, তারপর স্পেশাল পারমিশন করে একটু ছাড় দেওয়া ছিল কয়েকদিন আমাদেরকে, যে কারণে শনিবার থেকে মনে পেয়েছি। ওই বুধ মঙ্গলের থেকে বুধ বৃহস্পতি, এই গত বৃহস্পতি ক্লাস নিতে পারি ওই কারণে। নেট ছিল না, না আমাদের ব্রডব্যান্ড ছিল, ওয়াইফাই কিছুই না, ফোনেও পাওয়া যাচ্ছিল না কিছু ছিল না। হ্যাঁ, তো এখন তো তারপরে কি স্পেশাল পারমিশন করা হলো। তো ওই কদিনে আমি দেখলাম এই বড় ফোনটা আসার পর থেকে 2021 সালে প্রথম বড় ফোন আমার কাছে আসে। আমি যখন বিদ্যামন্দির হোস্টেল সুপারিনটেন্ডেন্ট থেকে অফিস থেকে লাস্টের দিকে জাস্ট আসার আগে তখন এই ফোনটা আসলো। আমি নিজের অভিজ্ঞতাটাই বলছি। তারপর থেকে প্রথমেই 3 দিন কমপ্লিটলি প্রায় পেলাম নেট কানেকশন নেই একদম আমার। সেখানে দেখলাম সারাদিন ধরে যা কিছু দেখছি, শুনছি, খবর রাখছি, সবসময় করছি না নিশ্চয়, অন্য কাজও থাকে। তো যে অবসর টাইমগুলো আমরা যেভাবে ব্যবহার করছি, এই যে রিসেন্ট যে ঘটনা ঘটেছে, মণিপুরের ঘটনা সহ, আরজিকর কাণ্ডের ঘটনা সহ, সব মিলিয়ে এত খবরাখবর নিচ্ছি, শুনছি। এছাড়া আরো অনেক কিছু আছে, অনেকে হোয়াটসঅ্যাপ পরে টরে পাঠায়, সবসময় উত্তর দিই না, মাঝে মাঝে দিই। তাই দেখলাম দিনের শেষে আমার কোনোটাই মানে রেজাল্ট তো পজিটিভ জিরো, মানে জিরো শুধু নয়, মাইনাসে রান করছে, অনেকটা সময় নষ্ট করছে। তো তারপরে দেখলাম যে এই জায়গায় কিভাবে ওভারকাম করা যায়। অনেকটা আমি আগের থেকে অনেক কন্ট্রোল করেছি বিষয়টাকে, কারণ এগুলো আমার কাছে নতুন, তো ইন্টারেস্টিং, চ্যালেঞ্জিং এবং প্রলোভিত, মানে প্রলোভনও থাকে, টেম্পটেটিভও বটে। কিন্তু এগুলো শুধু কৌতূহল, এখানে না তীব্র বিচার শক্তি এবং মনের জোর প্রয়োজন। ওই তার সন্তুষ্ট কমতেও, যে আমি এই সময়ে দেখবো, এই সময় দেখবো না। আমি করেছি কি, যে ওই যে কি বলে, নোটিফিকেশন গুলো সব অফ, সাউন্ড অফ, সামনে স্ক্রিনেও আসবে, আমার যখন প্রয়োজন তখন দেখবো। এখন যুক্তি, আমাদের এক ছাত্র বলছিল যে যদি প্রয়োজন হয়, ইম্পর্টেন্ট থাকে, সে ফোন করবে, আমার ফোন তো অন আছে। যার খুব এমার্জেন্সি তো ফোন করবে, মহারাজ আপনাকে একটা জিনিস পাঠালাম, দেখুন এটা এমার্জেন্সি আছে, দেখে নেব। তো আমরা এখন অভ্যাস করে ফেলেছি, তো এখন রিভার্স অভ্যাসটা করতে হবে, এবং তার জন্য খুব প্রয়োজন মনের জোর।
অভ্যাসেন একদম তুল্যন্তেও বৈরাগ্যেন চরিতাগ্রে যাতে, উপায় একটাই, শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো ওষুধ নেই, যে অভ্যাস করতে হবে এবং বৈরাগ্য, যা জেনেছি সেটাকে ত্যাগ করতে হবে। বৈরাগ্যের জন্য মেন্টাল স্ট্রেংথ প্রয়োজন, এটা প্রয়োজন। এবং আরেকটা হচ্ছে সবচেয়ে ভালো শ্রীরামকৃষ্ণের পদ্ধতি, সেটা হচ্ছে পূর্ব দিকে এগোলে পশ্চিম দিক এমনি দূরে সরে যাবে। অর্থাৎ আমরা নিজেদেরকে যদি এত ভালো ভালো বিষয়ে এনগেজ করতে পারি না, ভীষণভাবে এনগেজ করতে পারি, মানে মহৎ বিষয়, ভালো বিষয়ের প্রেমে যদি পড়ে যায়, তাহলে এই দিকটা আমাদের কোথায় পড়ে থাকবে। আসে না নতুন প্রেম আসে যখন, একটা গানে আছে অন্য ধরনের গান, পুরনো প্রেম কোথায় পড়ে থাকে। তেমনি আমরা যদি ভালো ভালো বিষয়ে নিজেদেরকে এনগেজ করি, ভালো ভালো বিষয় যদি আমরা চর্চা করি, তাহলে এইগুলোর দিকে অত সময় দিতে পারবো না। একটা সুন্দর বিষয় বলে শেষ একদমই তাই। করছি। একবার এক সাধিকা, সম্ভবত রাবিয়া বা কাউকে প্রশ্ন করেছিলেন যে তোমার শয়তানের ভয় করে না? ওদের ধর্মে যেমন আছে আর কি, ভগবানের সঙ্গে আচ্ছা শয়তান আচ্ছা। আছে। তো বলছে না, কেন না, আমি এতটাই ভগবানের চিন্তায় মগ্ন থাকি যে শয়তান বলে একটা আলাদা বস্তু আছে আমার মাথাতেই থাকে না। তো আমরা যদি পজিটিভ বিষয়ে এনগেজ করি, পজিটিভ বিষয়ে চর্চা করি, তাহলে নেগেটিভ বিষয়টা ত্যাগ করার কষ্টটা আরো আমাদের হবে না। এটাও একটা পদ্ধতি আছে। ঠিক আছে একদম সন্দীপ? ঠিক আছে, খুব সুন্দর। মহারাজ প্রণাম জানাই। আমার একটা প্রশ্ন মনে হচ্ছিল, সেটা হচ্ছে যে জ্ঞান মার্গের তত্ত্বানুসারে আমরা কর্ম সন্ন্যাস কোন ধরনের কর্মে করব, আর কর্মযোগ কোন ধরনের কর্মে করব? কর্মযোগ, কর্মযোগ কিন্তু সমস্ত কর্মকে ইনক্লুড করেছে। অফকোর্স ধর্মসঙ্গত, অন্যায় কর্মগুলোকে নয়। ধর্মসঙ্গত কর্ম প্রথমত প্রথমত হচ্ছে আমরা যদি স্তরগুলো ভাগ করি, একদম পাশবিক স্তরে পশু মানুষ যেমন ইনস্টিংক্ট, পশু না বলে ইনস্টিংক্ট বলতে পারি, প্রবৃত্তির বশবর্তী কাজ করছে। প্রাকৃত জন, সংস্কৃত শব্দ হচ্ছে প্রাকৃত একটা, তার থেকে সংস্কৃত মানে কালচার, মানে মানে যেমন দ্বিজত্ব প্রাপ্তি বলে না, মানে কালচার দেওয়া বা সংস্কার দেওয়া, সেই রকম একটা কর্ম। সেই কর্ম সকাম হতে পারে, বাসনাযুক্ত হতে পারে, ভোগাকাঙ্ক্ষাযুক্ত কর্ম হতে পারে, দোষের নয়। সেই কর্মগুলোকেই এবার আস্তে আস্তে যোগের পর্যায়ে নিয়ে যেতে হবে। অর্থাৎ খাওয়া থেকে শুরু করে, স্নান করা থেকে শুরু করে, মানুষের সঙ্গে ব্যবহার, কাজকর্ম সবেতেই এটা হচ্ছে কর্মযোগের ক্ষেত্র। ইয়াদ করাসি ইয়াদাসি ইয়াদ যোশি আছে না গীতায়, শ্রীকৃষ্ণ বলবেন পরে। তো সবকিছুই আমরা নিজের জন্য না করে অন্যের জন্য, সবচেয়ে ভালো ভগবানে বিশ্বাস করলে ভগবানের জন্য, এদিক থেকে আমরা সবটাই কর্ম নিয়ে যেতে পারি। কর্ম সন্ন্যাস হচ্ছে কি, খুব সূক্ষ্মভাবে বলতে গেলে কর্ম সন্ন্যাস জোর করে হয় না, মানে কর্ম ত্যাগ, ওটা সমাধি অবস্থায় অটোমেটিক সরে যায়, জোর করে ছাড়তে নেই। শ্রীরামকৃষ্ণ বলছেন ওই কর্ম জোর করে ত্যাগ করতে নেই। ওই অটোমেটিক যেমন শুকিয়ে গেলে পরে যেমন গাছ থেকে ফল পড়ে যায়, তেমনি কাজ তোমাকে ত্যাগ করতে হবে না, কাজই তোমাকে ত্যাগ করে চলে যাবে। বুঝতে পারবে তোমাকে দিয়ে আর কাজ হবে না, সেটা একটা অবস্থা আসে। তা নাহলে পরে বিদ্যৎ সন্ন্যাস আছে, কর্ম সন্ন্যাস যেমন কথা বললো, আর বিবিদিশু সন্ন্যাস। বিদ্যৎ সন্ন্যাস হচ্ছে কি, যাদের কাজ মানে কাজ দরকারই নেই, ওটা ইন্ডিকেশনটা আমরা তৃতীয় অধ্যায় পাবো। আত্মনির্বাচন সন্তুষ্ট কার্য না বিদ্যাতে, গীতায় আছে তৃতীয় অধ্যায়। আরেকটা হচ্ছে কি বিবিদিশু, বিবিদিশু মানে যারা সন্ন্যাসী হতে ইচ্ছা করছে, আর বিদ্যৎ মানে যে হয়ে গেছে সন্ন্যাস। আমরা বেশিরভাগই দেখতে পাই সোসাইটির সমাজে যারা সন্ন্যাসী আছেন বা এই সন্ন্যাস মার্গে বা সাধক আছেন, তারা কিন্তু ওই এই পর্যায়ে পড়ছে বিবিদিশা, অর্থাৎ মুক্তি লাভের ইচ্ছা, জ্ঞান লাভের ইচ্ছা যাদের মধ্যে আছে, তারা কিন্তু কর্মগুলো করে, কিছু তাদের শাস্ত্রপাঠ, সাধন ভোজন কিছু আছে। রামকৃষ্ণ মিশনের ক্ষেত্রে কি হয়েছে, স্বামীজি আমাদের স্পেশাল এই নবযুগে নতুন কিছু কর্ম জুড়ে দিয়েছেন, অর্থাৎ আমাদের কর্মত্যাগ নয়। আমি যেহেতু রামকৃষ্ণ মিশনের তরফ থেকে বলছি বলে এটা বলছি, সেহেতু আমাদের বেশ কিছু কাজ আছে যেগুলো সংসারের আর 5টা কাজের সঙ্গে আমাদের মেলে না। সামাজিক অনেক কর্তব্য থেকে আমরা মুক্ত, মানে সামাজিক দিক থেকে অফিসিয়ালি মুক্ত, মানে পরিবার প্রতিপালনের দায়িত্ব আমাদের কর্তব্য নেই, কিন্তু একটা সামাজিক যেন একটা কর্তব্য আছে, একটা দায় যেন স্বামীজি দিয়ে গেছেন, সেদিক থেকে আমাদের কর্মযোগ তো আছেই। আত্মমোক্ষার্থম জগৎ হিতায় আছে। ঠিক আছে? প্রণাম মহারাজ। মহারাজ, আমার প্রশ্ন, আজকের যে পড়ানো হলো এখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে যদি তুমি যুদ্ধ না করো তাহলে তোমার কীর্তিহানি হবে, তুমি যা কীর্তি করেছো বা অন্যরা তোমাকে যেভাবে দেখে
তাদের সামনে তোমার স্থানটা নিচু হবে বা লঘু হবে। তো এখানে এই যে কীর্তি বা যোদ্ধা হিসাবে যে কীর্তি, এটা তো অনিত্য বিষয় একটি। এইটাকে উনি উদ্দেশ্য করে ওনাকে বলছেন যে তুমি হিংসা করো বা যুদ্ধ করো। অহিংসার দ্বারা কি এটা হতো না? কেননা যোগ দর্শনে বলা হয়েছে যে অহিংসা প্রতিষ্ঠায়া তৎসন্নিধৌ বৈরত্যাগ। Yes, ঠিক। তাহলে এখানে অর্জুনকে উনি অহিংসার জ্ঞান না দিয়ে যুদ্ধ করতে কেন বলছেন? উনি তো অর্জুনকে না বলে অন্যদেরকেও অহিংসার জ্ঞান দিতে পারতেন, যার দ্বারা সবাই ধর্মের মাঝে চলে যেতে পারতেন। অবশ্যই অবশ্যই। এই অর্জুনকে যেমন যুদ্ধ করতে বলছেন শ্রীকৃষ্ণ, আমরা মহাভারতে ভাগবতে বিশেষ করে আছে শেষের দিকে কিন্তু যুদ্ধ করতে বা লড়াই করতে সামিল হতে উদ্ধবকে বলছেন না, উদ্ধবকে এবং অস্ত্র ত্যাগ, অস্ত্র ত্যাগ করে বদ্রিকাশ্রমে যেতে বলছেন। শ্রীকৃষ্ণ অধিকারী বিশেষে এখানে তো জেনারেল একটা ইনস্ট্রাকশন সবাইকে দিচ্ছে, অহিংসা পরম ধর্ম, কিন্তু ওর প্রথমত দেখতে হবে কাকে বলছে, কেন বলছে, কোন পরিবেশে বলছে। অর্জুনের মানসিক অবস্থা কি রকম ছিল? অর্জুন ওই অবস্থায় ছিল না। মানে অর্জুন তো সেই তৎসন্নিধ বৈরত্যাগ, অহিংসায় যে প্রতিষ্ঠিত, তার সম্বন্ধে তার সামনে তো বৈরাগ মানে দুর্যোধন কেন কারোরই বৈরিতা থাকবে না। পশু পাখি সব একসঙ্গে থাকবে। অহিংসা প্রতিষ্ঠিত সাধুদের কাছে বা সাধকের কাছে একই আশ্রমে দেখা যাবে ব্যাঘ্র, সিংহ থেকে শুরু করে পশু পাখি পরস্পর মিতালি আনন্দ করে একসঙ্গে আছে। হিংসা বলে জিনিসটা নেই। এটা একটা অলৌকিক ক্ষমতা বলে মনে হয়, কারণ শাস্ত্রের প্রমাণ হিসেবে তাদের এই জীবনে আমরা আশ্রমের প্রাচীন ঋষিদের পাই আমরা, যে তৎসন্নিধ বৈরত্যাগ যোগসূত্রে যেটা আছে একদম ঠিক। কিন্তু অর্জুনের সে অবস্থা ছিল না, দিন রাত সে যুদ্ধ করার কথাই ভেবে এসছে, সেটা খেয়াল রাখতে হবে। আর আরেকটা কথা, যুদ্ধ বন্ধ করার প্রচন্ড চেষ্টা হয়েছিল, আমরা যারা মহাভারত সম্বন্ধে সাধারণ ধারণা আছে তারাও জানি, এবং শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ, যেটা বারবার বলছি, শান্তিদূত হয়ে গেলেন, যুদ্ধ যাতে না হয় সেই চেষ্টা করেছিলেন, সফল তো হয়নি। সুচ্চাগ্র মেদিনী দেবেন না বলেছিলেন, যুদ্ধটা অনিবার্য হয়ে গেছিল। এটা একজন সন্ন্যাসী তো আর রাজ্য লাভের জন্য যুদ্ধ করতে যাবে না। সে চুরি গেছে, বাঁচা গেছে, খোয়া গেছে, ঝামেলা মিটে গেছে। যেদিন খাবো না সেদিনই খাওয়া মানে পাওয়া মানে ঝামেলা, খাও রে মা গেল রে, না পেলেই পাও। কিন্তু শ্রীকৃষ্ণের তাকে তো সন্ন্যাসীর ধর্ম শিক্ষা দিচ্ছেন না, গৃহস্থ ধর্ম শিক্ষা দিচ্ছেন, যুগ ধর্ম, সমাজ ধর্ম। এবং তা শুধু তাই নয়, তখনকার দিনের যে রাষ্ট্র ব্যবস্থা, সেখানে অর্জুন একটা বড় ইম্পর্টেন্ট ফ্যাক্টর কিন্তু। হুম একটা রাজ্যের বাকি মানুষের এই নিরাপত্তা বা অনেক কিছু নির্ভর করছে, তাদেরকে এরকম ক্যাজুয়াল থাকলে তো হবে না। তাহলে অর্জুনকে তুমি আশ্রমে যাও, সন্ন্যাসটাও অন্য একজনকে আসতে হবে, রাষ্ট্র ব্যবস্থায় আসতে হবে। মনে রাখতে হবে ক্ষত্রিয় এবং ব্রাহ্মণ, এই যে এই দুটি হচ্ছে গুরুত্বপূর্ণ, জাতি হিসাবে নয়, একটা সমাজের একটা বড় ভিত্তি। একটা প্রশাসন করবে, একটা কালচারকে তুলবে, দুজনের পরস্পরকে সাহায্য করবে। এটা কিন্তু হচ্ছিল না। ঠিক আছে। আজ্ঞা মহারাজ, প্রণাম। আর এক আধটা হতে পারে প্রশ্ন, না হলে আমরা ইতি করব। আর কারো কি প্রশ্ন আছে? অনেকে পরে বলে যে প্রশ্ন ছিল, করা হলো না। হ্যাঁ, আমরা প্রশ্ন মানে কি যদি জিনিসটাকে আপনার পরিষ্কার করার জন্য আলোচনা। তাহলে শেষ করি। সম্ভবত মহারাজ আজকে আর নেই। ঠিক। তো এতক্ষণ ধরে আমরা মহারাজের কাছ থেকে সুন্দর বিষয়, স্বধর্ম তথা আমাদের কর্মযোগের প্রারম্ভিক অংশবিশেষের আলোচনা খুব সুন্দরভাবে অনবদ্য আলোচনা আমরা শুনলাম। তো আজকে অনেকদিন পর, আবার প্রায় এক সপ্তাহ পর আমরা আবার মানে একটু একটু আনন্দ পেলাম বলা যেতে পারে মহারাজের কাছ থেকে। এক সপ্তাহ ক্লাসটা হয়নি, তো মনে হচ্ছে অনেকদিন ক্লাস হয়নি। তো মহারাজকে আন্তরিক শ্রদ্ধা, ভক্তি এবং সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমি মহারাজকে আজকের ক্লাস এখানেই সমাপ্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি। মহারাজ প্রণাম। মহারাজ, আমার তো ইচ্ছায় প্রতি সপ্তাহে হোক, কিন্তু কি করব, সব তো আমার হাতে নেই। হ্যাঁ, অনিবার্য কারণবশত হলো না, আগের দিন কি করা যাবে। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। পরের সপ্তাহে আবার আমরা সম্মিলিত হব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু।